গুড মর্নিং, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে টেলিভিশনে রয়েছে আমি পার্থ। অবশ্যই মর্নিং ওয়েদার আপডেট নিয়ে আজও আপনাদের সঙ্গে রয়েছি আমি টেলিভিশন থেকে পার্থ। এই মুহূর্তে কিন্তু কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা নর্থ বেঙ্গল। পাহাড়, সমতল, তরাই, ডুয়ার্স সর্বত্রই কিন্তু বেশ কনকনে ঠান্ডা। আর যে ঠান্ডার জন্যই কিন্তু অপেক্ষা করছিলেন সকলেই, সেই ঠান্ডা কিন্তু জাতীয় শীত যাকে বলে তা কিন্তু দক্ষিণবঙ্গে না এলেও উত্তরবঙ্গে কিন্তু বেশ জাতীয় শীতের আমেজ। সকাল থেকে আমরা যে তাপমাত্রা দেখছি উত্তরবঙ্গের পাহাড়, সমতল সর্বত্রই কিন্তু হু করে নামছে তাপমাত্রার পারদ। কৈলাসহর, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, লাভা, লোলেগাঁও, সীমানা সর্বত্রই কিন্তু হু করে তাপমাত্রা নামছে। স্বাভাবিকভাবেই শীতের পাহাড়ে চুটিয়ে এই ঠান্ডাকে উপভোগ করছেন বেড়াতে আসা পর্যটকেরা। এই ঠান্ডার এমন আমেজ সংক্রান্ত পর্যন্ত তো চলবে বটেই, তা কিন্তু আরো দীর্ঘায়িত হতে পারে। অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডার রাজ্য আসছেই। স্বাভাবিকভাবে নর্থ বেঙ্গলে কিন্তু ঠান্ডার প্রভাবটা কিন্তু আরো বাড়বে, এমনটাই হাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। স্বাভাবিকভাবে যে ঠান্ডা সেই ঠান্ডা কিন্তু ক্রমশ বাড়ছে, তাপমাত্রা হু করে নামছে। এবং সকাল থেকে আজও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার চাদর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মাথাভাঙা, দিনহাটা, শিলিগুড়ি, আরো বাগডোগরায় তো আরো ঘন কুয়াশা। স্বাভাবিকভাবেই একদিকে যেমন ভারত নামছে হু করে, তেমনি শীতের আমেজ উপভোগ করছে উত্তরবঙ্গের পাহাড় তরাই ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটক। আর সেই ছবি এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কনকনে ঠান্ডায় কিন্তু কাঁপছে গোটা নর্থ বেঙ্গল। এবং এই তাপমাত্রার পারদ আরো খানিকটা নামবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানানো হচ্ছে। আর সেই ছবি এখন দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটালে। এখনো কিন্তু ঘন কুয়াশার চাদর। 9টা বেজে গেছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এখন কটা বাজে। গুড মর্নিং বিপ্লব ঘোষ। বাঁকুড়াতেও ভালো ঠান্ডা পড়ে। রাজ্য জুড়ে একটা শীতের আমেজ রয়েছে। বাঁকুড়ায় যখন বেশ ঠান্ডা, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন নর্থ বেঙ্গলে তাপমাত্রা এবং ঠান্ডার প্রভাব আরো কতটা বেশি। সান্দাকফু, ফালু সেখানেও কিন্তু আজও হাড় হিম করা ঠান্ডা সান্দাকফু, ফালুতে। এবং সকাল থেকেই যেমনটা বলছিলাম, পাহাড়ে আংশিক রোদ এবং মেঘের আনাগোনা রইলেও সমতল কিন্তু ঢাকা রয়েছে কুয়াশায়। গোটা সমতলে কিন্তু কুয়াশার চাদরে মোড়া এবং ধীরে গতিতে চলছে যানবাহন। কেননা আর এই কুয়াশার দাপট অব্যাহত থাকায় স্বাভাবিকভাবেই যেমন একদিকে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবা, অর্থাৎ বাগডোগরার সঙ্গে দেশের অন্য প্রান্তের যে উড়ান পরিষেবা তা কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার ট্রেন চলাচল কিন্তু অনেকটাই দেরিতে চলছে। কুয়াশার দাপট অব্যাহত রয়েছে উত্তরবঙ্গে, এবং গত কয়েকদিন ধরে যে কুয়াশার দাপট চলছে তা কিন্তু অব্যাহত রয়েছে গোটা উত্তরবঙ্গে। আর শীতের প্রকোপ বাড়ায় স্বাভাবিকভাবেই সাধারণ বাসিন্দারা তারাও কিন্তু গরম পোশাক গায়ে দিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হু করে নামছে তাপমাত্রার পারদ। দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় তো ঠান্ডার যে প্রভাব তা কিন্তু আরো বেশি। যদিও হালকা রোদ দেখা দিয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে, কিন্তু মেঘ থাকায় ঠান্ডার যে আমেজ অর্থাৎ শীতের পাহাড়ে চুটিয়ে উপভোগ করছেন কিন্তু পর্যটকেরা। আর ভারত নিম্নমুখী হওয়ায় স্বাভাবিকভাবেই যে শীতের কামড় যাকে বলে, শীতের উত্তরবঙ্গ কিন্তু শীতের যে দাপট তা কিন্তু অব্যাহত রয়েছে। এবং হু করে তাপমাত্রা বাড়ায় খানিকটা হলেও কিন্তু ঠান্ডার যে আমেজ তা চলছে। এবং সেজন্যই কিন্তু আমরা দেখছি মানুষজন রাস্তার ধারে আগুন পোহাচ্ছেন। উষ্ণতার খোঁজে অনেকেই কিন্তু আগুন পোহাচ্ছেন রাস্তার ধারে।
এবং সেই ছবি দেখছেন এখন নিউজ 18 বাংলা ডিজিটাল এবং ফোনেই কিন্তু যে বেলা বাড়ছে সেটা কিন্তু তা দেখতে উপায় নেই। এবং যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন শিলিগুড়ির ছবি এবং গোটা উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডার যে প্রভাবটা কিন্তু ক্রমেই বাড়ছে এবং তাপমাত্রা উপরে নামা একদিকে যেমন রয়েছে কনকনে ঠান্ডা, তেমনি উষ্ণতার প্রতি কিন্তু অনেকে আগুন পোহাচ্ছেন রাস্তার ধারে, সেই ছবি এখন আপনারা দেখছেন। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, আর তাই উষ্ণতার খোঁজে অনেকেই রাস্তার ধারে দেখছেন যে আগুন পোহাচ্ছেন। যদি কিছুটা শীত থেকে স্বস্তি মেলা যায়, কিছুটা রেহাই মেলা যায়, তার জন্য কিন্তু এই আগুন পোহাচ্ছেন রাস্তার ধারে। এই ছবি শিলিগুড়ির ছবি, শুধু শিলিগুড়ি কেন গোটা উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা পারদ বহু করে নামছে, আর তাই ঠান্ডার থেকে বাঁচতে উষ্ণতার খোঁজে কিন্তু রাস্তার ধারেই আগুন পোহাচ্ছেন অনেকে। এবং এখন 9টা বেজে গেছে, অথচ দেখে বোঝার উপায় নেই যে বেলা বাড়ছে, কেননা একদিকে যেমন কুয়াশার চাদর, রোদের দেখা নেই সমতলে, কিন্তু পাহাড়ে সকাল থেকেই রোদ ঝলমলে রয়েছে, খানিকটা মেঘ থাকায় হালকা আজও সকালের থেকে মুখ তুলেছিল সেটা শুভ্র কাঞ্চনজঙ্ঘা, আর তাতেই কিন্তু খুশি পর্যটকেরা। আজ দার্জিলিংয়ে সকাল থেকে তাপমাত্রা ছিল 4 থেকে 5 ডিগ্রির কাছাকাছি, কালিম্পং 6 থেকে 7 ডিগ্রি আশপাশে, সন্ধ্যাপুরও 3 থেকে 4 ডিগ্রি আশপাশে। এবং বেলা বাড়ার সময় কিন্তু অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু তাপমাত্রা বহু করে নামবে, গোটা উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা বহু করে নামতে শুরু করবে বিকেলের পর থেকে। যে ছবি এখন দেখছেন শিলিগুড়ি, শুধু এই শিলিগুড়ির ছবি নয়, গোটা উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা আরো বহু করে নামছে। ময়ূর হ্রদ কোচবিহারে কবে থেকে টেম্পারেচার বাড়বে? আপাতত টেম্পারেচার বাড়ার কোনো সম্ভাবনা নেই, কেননা সংক্রান্তি আসছে। সংক্রান্তিতে যে শীতের কামড় সেটা রাজ্য জুড়েই চলে, স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গ কিন্তু শীতের যে দাপট বা শীতের যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে। এবং সেই ছবি এখন বেলা বাড়ছে কিন্তু দেখে উপায় নেই। নর্থ বেঙ্গলের ঢাকায় এখনও কিন্তু ঘন কুয়াশার চাঁদে, এবং কার্শিয়াং পাহাড় তাও কিন্তু ঢাকা রয়েছে কুয়াশার চাদরে। দার্জিলিং কালিম্পংয়ে হালকা রোদ এবং মেঘ এর আনাগোনা থাকায় সকালের দিকে মুখ খুলেছিল সেতু শুভ্র কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংয়ে, তবে কালিম্পংয়ে কিন্তু থেকে আজও দেখা যায়নি কাঞ্চনজঙ্ঘা। যে কথা বলছিলাম যে সান্দাকফুতে আজ তাপমাত্রা রয়েছে 3 থেকে 4 ডিগ্রি আশপাশে, দার্জিলিংয়ে 4 থেকে 5 ডিগ্রি কাছাকাছি, আর কালিম্পংয়ে 6 থেকে 7 ডিগ্রি আশপাশে। সব মিলিয়ে শীতের কাবু গোটা উত্তরবঙ্গ তা কিন্তু বলেই দেওয়া যায়। এবং সংক্রান্তি পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে, এবং তারপরে কিন্তু তাপমাত্রা আরো খানিকটা নামতে পারে। হ্যাঁ, সংক্রান্তির পরেও কিন্তু তাপমাত্রা খানিকটা নামতে পারে। শীতের যে স্পেল তা কিন্তু চলবে আরো কিছুদিন। এবং চারপাশে দেখছেন সকলেই কিন্তু গরম পোশাক গায়ে রাস্তায় বেরিয়েছে। পাহাড় থেকে এবার একটু সমতলে আসা যাক। সমতলে কিন্তু প্রতিটি জেলাতেই আমরা দেখছি তাপমাত্রা বহু করে নামছে, বিশেষ করে রায়গঞ্জ, বালুরঘাট, গঙ্গারামপুর, ইসলামপুর, সেখানেও কিন্তু পারদ নামছে সকাল থেকেই। সেখানে তাপমাত্রা অনেকটাই নেমেছে, কুয়াশায় ঢাকা। উজ্জ্বল কুমার মন্ডল, গুড মর্নিং। সোনারপুর থেকে বলছি, সোনারপুর মানে আলিপুরদুয়ার না, ইসলামপুরে সোনারপুর। যাই হোক, সকলেই কিন্তু ঠান্ডার যে কাঁপুনি তা কিন্তু ধরেছে, এবং হু করে তাপমাত্রা এবং আর এই কুয়াশার জেরে কিন্তু একদিকে যেমন উড়ান পরিষেবা ব্যাহত হচ্ছে বাগড়া বিমানবন্দর, তেমনি দূরপাল্লার ট্রেনও কিন্তু অনেকটাই ধীর গতিতে চলছে, লেটে আসছে। যে ছবি এখন আপনার নিউজ 18 বাংলা রিজার্ভেশন তা শিলিগুড়ি শহরের ছবি।
আর এই ছবি কিন্তু খুব একটা বদলায়নি উত্তরবঙ্গের অন্য জেলাগুলোতে। ডুয়ার্স, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। মেহরুল হক, গুড মর্নিং কোচবিহার থেকে বলছি। কোচবিহারেও কিন্তু ঠান্ডা বেশ চলছে, তাই তো? কেন সেখানেও সকাল থেকে এবং কুয়াশা রয়েছে চারপাশে। মাথাভাঙা, দিনহাটা সর্বত্রই একই ছবি। জামালদা সর্বত্রই কিন্তু বেশ ঠান্ডা। যে ঠান্ডা চাইছিলেন আপনারা সকলেই, যে ঠান্ডা কবে আসবে, এবার কিন্তু জাতীয় শীত উত্তরবঙ্গে। পাহাড়ের কথা তো বললাম, সমতলেও কিন্তু প্রায় প্রতিটি জেলাতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্স সর্বত্রই কিন্তু বেশ কনকনে ঠান্ডা। তাই সকলেই কিন্তু গরম পোশাক গায়ে দিয়ে বেরিয়ে পড়েছেন কাজে, নিজেদের গন্তব্যে। রোদ উঠবে কিনা, অবশ্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা আবহাওয়ার পরিবর্তন হবে, খানিকটা আবহাওয়ার তারতম্য হবে, যেটা গত কয়েকদিন ধরে দেখছি আমরা। সকাল এবং দুপুরের পর থেকে যেভাবে তাপমাত্রা বহু করে নামে, তা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা হলেও হেরফের হয়। অবশ্যই কোচবিহারেও হয়তো তা ব্যতিক্রম হবে না, কারণ এখন যে তাপমাত্রা রয়েছে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, তা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা বাড়বে। আজও কিন্তু ডুয়ার্সের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ওই 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। আলিপুরদুয়ারে 11 ডিগ্রি কাছাকাছি, জলপাইগুড়িতে সকাল থেকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। এবং বিকেলের পর থেকে কিন্তু তাপমাত্রা আরও নামবে এবং সংক্রান্তিতে কিন্তু ঠান্ডার ডুবুথবু হবে, গোটা উত্তরবঙ্গ। তা কিন্তু হাওয়াকে রীতিমতো প্রভাব দিয়েছে এবং বরফ পড়ার যে সম্ভাবনা, তাও কিন্তু উড়িয়ে দেয়নি হাওয়া অফিস। বরফ পড়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ে, বিশেষ করে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায় ঠান্ডা খুব ভালো। এবং কিছুটা নিচে পুকুরি, পুকুরি, এমনকি মানেভঞ্জ দোত্রের এলাকাও কিন্তু সারা বরফের পরিচাদর ঢাকা করে দিতে পারে। তাই সব মিলিয়েই শীতে জমজমাট নর্থ বেঙ্গল। আর এই শীতেই ঠান্ডাকে উপভোগ করতে বহু পর্যটক পাহাড়ে বেড়াতে আসেন, তারাও বেশ কিছু উপভোগ করছে। ঠান্ডা কি এসে যায়, তাপমাত্রা নামুক না, 3 থেকে 4 ডিগ্রি নেমেছে, আরও নামুক, হিমাঙ্কে নিচে নামলেও কিন্তু যারা পর্যটক তারা কিন্তু কেউ হোটেল বন্দি নয়, কেউ কিন্তু হোমস্টে বন্দি নয়। সকলেই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি দার্জিলিংয়ে কেউ মেল জমজমাট। আবার টাইগার হিলেও কিন্তু এই কাজ ধরে সকলেই কিন্তু করেছিলেন টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য। নয়নাভিরাম ছবি, যার টানে পাহাড়ে বেড়াতে আসা, ডুয়ার্সে বেড়াতে আসা সকলেই কিন্তু পর্যটকেরা যার জন্য। সব মিলিয়ে কথাই বলা যায়, শীতে কিন্তু জমজমাট উত্তরবঙ্গ এবং তাপমাত্রার যে পারদ তা আরো খানিকটা নামবে। এখনো কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু আকাশের মধ্যে বোঝা পায়নি যে এখন ঘড়িতে কটা বাজে। কেননা এখন যেটা মনে হচ্ছে সেই হয়তো 7 সকাল, কিন্তু না, 9টা বাজতে চললো। কিন্তু কুয়াশায় চাদরে ঢাকা উত্তরবঙ্গ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনটি সকলেই ভালো কাটুক। আমি আবারও আসবো হয়তো অন্য কোনো খবর নিয়ে, সে রাজনীতি হোক কিংবা খেলাধুলো। আর রাজ্য তো বটেই, দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে এবং আপডেট রাখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আর এই শীতের যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে উত্তরবঙ্গে, এবং এই ছবি আপনারা দেখছেন তা সেই ছবি সকলে কিন্তু একদম গরম জামা কাপড় গায়ে জড়িয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। মোহাম্মদ মজনু শেখ বাংলাদেশ পেয়েছেন, ধন্যবাদ। সবসময় নজর রাখবেন নিউজ 18 বাংলা ডিজিটালে। এখানকার খবর সবার আগে জানতে, দেশ বিদেশের খবর জানতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আমারও যারা এই মুহূর্তে জড়িয়েছে নিউজ 18 ডিজিটালে, তাদের সকলকেই স্বাগত, প্রভাতী শুভেচ্ছা, গুড মর্নিং টু ইউ অল। এবং যে কথা বলছিলাম যে তাপমাত্রার পারদ তো বহু করে নামছে সমতলে সংক্রান্তি পর্যন্ত, তার কিন্তু খুব একটা হেরফের হবে না। এবং এমনকি সংক্রান্তির পরও কিন্তু পারদ নামতে পারে। হ্যাঁ, পারদ আরও নামতে পারে সংক্রান্তির পরও। শীতের কামড় কিন্তু গোটা নর্থ বেঙ্গলে। আর চলতে থাকে তাহলে
বরফ শুধু বরফ পড়া শুধু সময়ের অপেক্ষা। নতুন বছরে এখনো তুষারপাত হয়নি উত্তরের পাহাড়ি এলাকা, এমনকি সিকিমে। আর এই সময়ে বরফ দেখতে, বরফ নিয়ে খেলতে বহু পর্যটক কিন্তু আসছেন নর্থ বেঙ্গল বেড়াতে। শুধু কি পাহাড়, চড়াই বর্ষে যারা বেড়াতে গেছে, জঙ্গল, চা বাগান ঘেরা উত্তরবঙ্গের ডুয়ার্স, সেখানেও কিন্তু বহু পর্যটক গিয়েছেন বেড়াতে। তারাও কিন্তু এমন ওয়েদারে মুগ্ধ এবং বেশ প্রশ্ন জানিয়েছে। যাই হোক, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আমি হয়তো অন্য কোনো খবর নিয়ে নিশ্চয়ই আসবো। আর রাজ্য তো বটেই, দেশ বিশ্বের সব খবর সবার আগে জানতে এবং দেখতে অবশ্যই আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আপাতত আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলেই দিনটি ভালো কাটুক। এবং যাওয়ার আগে জানিয়ে রাখি, ঠান্ডার যে স্পেল চলছে নর্থ বেঙ্গলে, সেই ঠান্ডার স্পেল কিন্তু অব্যাহত থাকবে সংক্রান্তি পর্যন্ত। সংক্রান্তির পরেও কিন্তু তাপমাত্রার পারদ খানিকটা নামতে পারে। আর তাই শীতের যে ঠান্ডা, বিশেষ করে পাহাড়ি এলাকা, তার কিন্তু সেটি উপভোগ করছেন বেড়াতে আসা পর্যটকেরা। এবং এখনো কিন্তু সেই ফেস্টিভ মুড তা কিন্তু অব্যাহত রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার।